যাদের অবহেলায় চুরি হয়েছিল রিজার্ভ, তাদের হাতেই আবারও তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের অর্থ খোয়ানোর অপরাধে যাদের সাজা হওয়ার কথা ছিল, তারাই এখন বসেছেন কেন্দ্রীয় ব্যাংকের নীতি বিভাগ, ব্যাংক সুপারভিশন এবং মানব সম্পদ সহ স্পর্শকাতর বিভাগের শীর্ষ পদে। বিশ্লেষকরা বলছেন, দুষ্কৃতিকারীদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া দুঃখজনক। আর এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে চুরি হয় রিজার্ভের অর্থ। আর হ্যাকারদের চুরি করার সুযোগ দেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা দীপঙ্কর কুমার চৌধুরী। আরেক কর্মকর্তা মেজবাউল হক। তার বিরুদ্ধে অভিযোগ, রিজার্ভ চুরির ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংককে অবহিত না করে গোপনে বিদেশি দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে ব্যাংকের সুরক্ষিত আইটি রুমে নিয়ে আলামত নষ্ট করানোর। এছাড়াও তদন্ত সংস্থার প্রতিবেদনে নাম আসে সাবেক কর্মকর্তা শুভঙ্কর সাহা, এস.এম. রেজাউল করিম, জি.এম. আবদুল্লাহ সালেহীন, শেখ রিয়াজউদ্দিন, এখলাস উদ্দিন সহ সাবেক গভর্নর আতিউর রহমানের। এদিকে একই ঘটনায় জড়িত প্রমাণ হওয়ায় সাজা হয় ফিলিপাইনের ব্যাংক আরসিবিসির তৎকালীন ম্যানেজার মায়া দেগোইতোর। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এখন কে কোথায়? আতিউর রহমান মেয়াদ পূর্তির আগেই চাকরি হারালেও বাকিদের অনেকেই বিদায় নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের চাকরির সব সুযোগ সুবিধা নিয়েই। আর সে সময়ে এই অপরাধে বাকি যারা জড়িত ছিলেন, তারাই আবার এখন বহাল হয়েছেন আরও গুরুত্বপূর্ণ পদে। নির্বাহী পরিচালক মেজবাউল হক রয়েছেন গুরুত্বপূর্ণ 9টি বিভাগের প্রধানের দায়িত্বে। আর যার অবহেলায় চুরি গেল রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার, সেই দীপঙ্কর চৌধুরী পদোন্নতি পেয়ে এখনও বহাল তবিয়তে ব্যাংকের আইটি বিভাগে। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকে ন্যাক্কারজনক ঘটনার যারা জন্ম দিয়েছিল, তাদের ওপরই অন্তর্বর্তী সরকারের আস্থা রাখার ঘটনা দুঃখজনক। প্রমোশন বা যে প্রক্রিয়াটা যারা করে, তারা হয়তো ওই সাথে বেনিফিশিয়ারি। যাদেরকে দেশ ত্যাগ করার জন্য নিষেধাজ্ঞা দিচ্ছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা দরকার ছিল, অথবা এইসব ইম্পর্টেন্ট জায়গা যেখানে আলামত মোসা বা ইনভলভ অ্যাক্টিভিটিস ইনফোর্স করার মতো জায়গা যেখানে নাই, সেই সব জায়গায় তাদেরকে সরায় রাখা, এটা আমি মনে করি। বিতর্কিত এসব কর্মকর্তার বিরুদ্ধে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা আছে। রিজার্ভ চুরির তদন্তে যাদের নাম এসেছে, তারাই এখন বসেছেন গুরুত্বপূর্ণ পদে। এ বিষয়ে ক্ষুব্ধ কর্মকর্তারা জানান, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যদি মানব সম্পদ বিভাগ সহ গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন, তাহলে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা মারাত্মকভাবে নষ্ট হতে পারে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও তথ্য দেওয়ার জন্য যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল হক, আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদনটা দেখলাম, এর বাইরের তথ্য যদি জানতে চাই, সেটি হচ্ছে আহসানুল মনসুর দায়িত্ব নেওয়ার পরে, গভর্নর হওয়ার পরে তো উনি সংস্কার অনেক কিছু করছেন। এই জায়গাটাকে ওনার দৃষ্টি নাই? আপনারা কি কোনো প্রশ্ন করেছেন তাকে? শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে সবসময়ই কথা বলার চেষ্টা করি এবং যখন সরকার পরিবর্তন হয়, এর আগে যেহেতু রিজার্ভ চুরির যে তদন্তের কাজটি হচ্ছিল না, আপনি জানেন যে সিআইডিকে দায়িত্ব দেওয়ার পরে প্রায় 9 বছরেও তারা এই তদন্ত প্রতিবেদন এখনও দাখিল করতে পারেনি। তখন পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু এই তদন্তটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং রিজার্ভ চুরির যে প্রকৃত রহস্য উন্মোচন করা যায়, সেই বিষয়টি নিয়ে সর্বমহল থেকে একটি আশা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই অগ্রগতি দেখা হয়নি। এর বিপরীতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সিআইডি এই 5 আগস্টের পরে কিছু কর্মকর্তাকে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ বাইরের কিছু কর্মকর্তা সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে তাদের পাসপোর্ট ব্লক করে দেয়। তো এই ঘটনাটার পরে সবারই একটি প্রত্যাশা ছিল যে আসলে এই যাদের নাম এসেছে তাদেরকে নজরদারিতে আনা হবে, অ্যাটলিস্ট তাদেরকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিয়ে তাদেরকে একটি
জবাবদিহিতার মানে মধ্যে কম আনা হবে। গুরুত্বপূর্ণ হ্যাঁ, জায়গায় হ্যাঁ, তাদেরকে দেবে, কিন্তু সেটা উল্টো কাজ হয়েছে। জি 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 কিন্তু উল্টো ঘটনাটি ঘটেছে এবং বর্তমানে যেটি দেখা যাচ্ছে যে তাদেরকে এত বেশি এমন এমন গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়েছে, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা রয়েছে। এবং এখন কর্মকর্তাদের অভিযোগ হচ্ছে এই যেই চক্রটি এই রিজার্ভ চুরির সঙ্গে জড়িত ছিল, তারাই এখন এই মানব সম্পদ বিভাগের এই প্রধানের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা আবার দখলে নিচ্ছেন। এর মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে যে অসন্তোষ, এবং তারা বলছেন যে এই কাজটি যদি চলতে থাকে তাহলে তাদের যে অভ্যন্তরীণ শৃঙ্খলা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে সেটি বিনষ্ট হতে পারে। আর আমরা বিশ্লেষকদের সাথে যে কথা বলেছি তারাও বিস্ময় প্রকাশ করেছেন যে আসলে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না। প্রথম থেকেই তদন্তটিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুদক এই তদন্তটি করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে, কিন্তু আগে থেকে কিন্তু আরেকটা জায়গায় দুদককে একটু জানতে চাই যে দুদক তদন্ত করবে, এখন এর আগে সিআইডি করেছে, সেটারও কোনো সুরাহা করতে পারে নাই, কিন্তু তদন্ত অভিযোগ হলেই যে সে অভিযুক্ত তাও কিন্তু নয়, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। তো তদন্ত ত্বরান্বিত করার জন্য কোনো উদ্যোগ কি দেখতে পেয়েছেন এখন পর্যন্ত? তদন্তের উদ্যোগ ত্বরান্বিত করার জন্য তেমন কোনো উদ্যোগ আমরা দেখিনি। যেটি দেখেছি সেটি হচ্ছে যে দুদক আসলে তদন্তের জন্য এগিয়ে এসেছে। অনেকেই মনে করছেন যে আসলে সিআইডি যেহেতু দীর্ঘ সময় ধরে এই তদন্তের মাধ্যমে ঘটনাকে উদ্ঘাটন করতে পারেনি, তো দুদক যদি এই কাজটি শুরু করে তাহলে হয়তো তারা এই তদন্তটি যথাযথভাবে করতে পারবেন। কিন্তু যে ফরাসউদ্দিনের যে তদন্ত প্রতিবেদন যেটা ছিল, যেটি এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে যেটি হয়েছিল, সেটিও কিন্তু এখন আলোর মুখ দেখেনি এবং সেই তদন্ত প্রতিবেদনটি কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সেখানেও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের গাফিলতি এবং তৎকালীন যে সরকারের শীর্ষ মহলের একটি ইন্ধনেই এটি রিজার্ভ চুরি হয়েছে এরকম একটি প্রতিবেদন সেখানে ওনার যে ফাইন্ডিংস সেখানে ছিল। এবং আমরা যে দেখেছি যে যুক্তরাষ্ট্রের যে তদন্ত দল এখানে এসেছিলেন তারাও বলেছেন যে সরকারের শীর্ষ মহলের একেবারে তাদের সহযোগিতা ছাড়া এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়ার মতো ঘটনাটি ঘটা সম্ভব নয়। তো সেখানে যেই কাজটি করা হয়েছিল যে তদন্ত প্রক্রিয়াটিকে এমনভাবে শুরু করা হয়েছিল যে এটি সিআইডি ছাড়া আর কেউ কাজ করতে পারবে না, দুদককে একেবারে অন্ধকারে সরিয়ে রাখা হয়েছিল। এখন দুদক এগিয়ে এসেছে, তো প্রত্যাশা করা যায় যে এখানে একটি অগ্রগতি হবে। কিন্তু মানে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে যারা অভিযুক্ত তাদেরকে যেভাবে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আবার একটি শঙ্কা দেখা যাচ্ছে যে আসলে পরিবর্তিত পরিস্থিতি এই তদন্তটি আবারও আসলে সে আগের মতো বাধাগ্রস্ত হতে যাচ্ছে কিনা, ঝুলে পড়বে কিনা, বা মানে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর একটা শঙ্কা রয়েছে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা রেদনুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য।